এবারে কথা বলা যাক দ্বিতীয় গুণটি নিয়ে। সেটি হলো সক্রিয়ভাবে শোনা। একজন নতুন কেরিয়ার গাইডের জন্য উৎসাহ নিয়ে শোনার প্রচেষ্টায় জোর দেওয়া একটি ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এবার দেখা যাক কি করে এটি করা যায়। পরবর্তী বিষয়গুলিতে উৎসাহ নিয়ে শোনার প্রক্রিয়াটি ব্যবহার করতে হবে। প্রথমটি হলো মিনিমাল রেসপন্সেস দেওয়া। এবার যখন আমরা মিনিমাল রেসপন্সেস নিয়ে কথা বলছি, সেটির মানে হলো মৌখিক সম্মতি দেওয়া, যাতে বক্তা এই আশ্বাস পায় যে আপনি ওর কথা শুনছেন এবং আপনি চান যে ওরা আরও বলুক। বিভিন্ন কথার মাধ্যমে আপনি সেই কথোপকথন এগিয়ে নিয়ে যেতে উৎসাহ দিতে পারেন। যেমন, আমায় আরও বলুন, বা আরেকটু বিস্তারিতভাবে বলবেন, বা আমায় এই বিষয়ে কিছু বলুন, অথবা আমায় বুঝিয়ে দিন এটা। এমন আরও নানান কথার মাধ্যমে আপনি আপনার ছাত্রদের নিজেদের ব্যাপারে আরও কথা বলতে উৎসাহ দিতে পারেন। এইবারে আমি নিশ্চিত যে মিনিমাল রেসপন্সেস ছাড়াও আপনি ছাত্রছাত্রীদের কথোপকথন চালিয়ে যাওয়ায় উৎসাহ দিয়েছেন। আমাদের এবার নন ভার্বাল আচরণের দিকে নজর দিতে হবে। সেটি হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। আমাদের কমিউনিকেশনের 65% বেশি থাকে বডি ল্যাঙ্গুয়েজ। ছাত্রছাত্রীর সামনে আপনার বডি ল্যাঙ্গুয়েজই ঠিক করে দেবে তার সঙ্গে আপনার কথোপকথনের গুণাগুণ কি, আপনি ওদের কতটা এনগেজ রাখতে পারছেন, এবং সক্রিয়ভাবে শোনার মাধ্যমে আপনি কোন ধরনের প্রশ্ন ওদের করছেন। তাই কিছু নির্দিষ্ট ক্ষেত্রে আপনার মুখের অভিব্যক্তি, কথা শোনার সময় আপনি যেভাবে ওদের দিকে ঝুঁকে আছেন, এবং যখন আপনি ওদের আরও কথা বলার জন্য উৎসাহ দিচ্ছেন, সেই সময় কিছু সূক্ষ্ম অভিব্যক্তির কথাও চলে আসে। তাই এটি মাথায় নিয়ে নিন যে কথা বলার সময় যে জিনিসগুলি আপনি করেন সেগুলি বেশ দরকারি হয়ে ওঠে সেই ছাত্রকে আশ্বাস দিতে যে আপনি আরও বেশি উৎসাহ নিয়ে তাদের কথা শোনার চেষ্টা করছেন। এবার যখন আপনি ছাত্রছাত্রীর কথা শুনছেন, তখন আপনি ঠিক কী জন্য শুনছেন? শোনা উচিত মূল্যায়নমূলক কারণে। তাদের আরও ভালোভাবে বোঝার জন্য এটি ব্যবহার করা উচিত। এটি ব্যাখ্যামূলক হওয়া উচিত সেই সব সময়ে যখন এটি ব্যাখ্যামূলক হওয়া প্রয়োজনীয়, যখন শিক্ষার্থী খোলাখুলিভাবে সব বলতে পারছে না। আপনাকে হয়তো চেষ্টা করতে হতে পারে যাতে আপনি তাদের আরও খোলাখুলিভাবে কথা বলতে সাহায্য করতে পারেন। আপনাকে তাদের মধ্যে আত্মবিশ্বাস আনতে হবে। তারা যাতে আপনাকে বিশ্বাস করতে পারে তার জন্য সহায়তা করতে আপনাকে সক্ষম হতে হবে। আপনাকে এমন সঠিক ধরনের প্রশ্ন করতে হবে যাতে তারা একটি সঠিক উপসংহারে আসতে পারে, এবং শেষে অবশ্যই ওরা যেটা বলছে সেটারই পুনরাবৃত্তি করে আপনাকে ওদের বোঝাতে হবে যে আপনি ওদের কথা বুঝতে পেরেছেন। বিভিন্ন প্যারাফ্রেজিং এবং সামারাইজেশনের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের এটি বুঝতে সাহায্য করতে হবে যে আমরা ঠিক সেটিই বুঝেছি যেটি ওরা বলতে চাইছে। এবার এটিই হচ্ছে সেই সময় যখন আপনাকে চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব কম কথা বলার, কিন্তু আপনার ভার্বাল নড, যোগাযোগের দক্ষতা আর বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের আরও বেশি কথা বলার দিকে উৎসাহিত করতে হবে। এটি নন ভার্বাল ইঙ্গিতও হতে পারে এবং কিছু সামান্য কথাবার্তা হতে পারে যা আপনি নানান সময় ব্যবহার করেন। এই স্কিলগুলিতে দক্ষ হতে সময় লাগে, এবং আমরা জানি প্রথমবার এক ছাত্র বা ছাত্রীর মুখোমুখি কাউন্সেলিং সেশনের সময় আপনি হয়তো এটি করতে পারবেন না, কিন্তু যতক্ষণ আপনি খোলা মনে প্রতিক্রিয়া নিতে পারবেন, আত্মবিশ্লেষণ করতে পারবেন এবং আপনি ইন্ট্রোস্পেক্টিভ হতে পারবেন, এই বিষয়গুলি নিজেরাই নিজেদের উন্নতি করার পথ খুঁজে নেবে।